আজকের সিনেমার গল্পটি একজন বোকা মানুষকে নিয়ে, যার আইকিউ লেভেল খুবই কম, কিন্তু জীবনের প্রতিটি পর্যায়ে চূড়ান্ত সফল তিনি। এতটাই সফল যে আপনি কল্পনাও করতে পারবেন না। আর সবই সম্ভব হয় তার সংকল্প, সাহস এবং একটি সত্যিকারের ভালোবাসার জন্য। ফরেস্ট গাম্প সিনেমার গল্প নিয়ে হাজির হয়েছি আমি, হিমু। স্বাগত মুভি উইথ হিমু চ্যানেলে। সিনেমার প্রথমেই দেখি বাস স্টপে বসে থাকা একজন ব্যক্তিকে। তার পাশে আছেন এক অপরিচিত ভদ্রমহিলা। এখন ফরেস্ট গাম্প চকলেট খেতে শুরু করে। ফরেস্ট তাকে জিজ্ঞাসা করে, তুমি কি খেতে চাও? নারীটি কোনো সাড়া দেয় না। ফরেস্ট গাম্প বলে, আমি এরকম 1.5 মিলিয়ন চকলেট খেতে পারি। তারপরে সে ওই ভদ্রমহিলার সাদা জুতা পর্যবেক্ষণ করতে শুরু করে। জুতো জোড়া পছন্দ হয় তার। সে বলে, তোমার জুতো জোড়া নিশ্চয়ই আরামদায়ক। ভদ্রমহিলা বলে, আমার পায়ে ব্যথা হচ্ছে। তারপরে ফরেস্ট গাম্প বলে, আমি সারা জীবনে অনেক জুতো পরেছি। এরপর সিনেমার গল্প ফ্ল্যাশব্যাকে চলে যায়। সে সময় ফরেস্ট গাম্প শিশু। সে একজন চিকিৎসকের ক্লিনিকে আছে। তাকে স্টিলের রড লাগানো বিশেষ ধরনের জুতা পরানো হচ্ছে। চিকিৎসক বলছে, ফরেস্টের মেরুদণ্ডে বক্রতা রয়েছে। এ কারণে তার পা খুব শক্ত। চিন্তা নেই, আমি সবকিছু ঠিক করে দেব। ডাক্তার এই কথা বলার সাথে সাথে ফরেস্ট গাম্প পড়ে যায়। ডাক্তারখানা থেকে বেরিয়ে ফরেস্টের মা তাকে পরামর্শ দেয়, কখনোই নিজেকে কারো থেকে ছোট না ভাবতে। আল্লাহ সকলকে একই রকম সৃষ্টি করেন না। যদি তাই করতেন তবে তোমার পায়ে এটা থাকতো না। ফরেস্টের মা তার দুঃসম্পর্কের এক আত্মীয়ের নামে ছেলের নাম রাখেন ফরেস্ট গাম্প। ফরেস্ট গাম্পের মা ছেলের জন্য সেরা শিক্ষা নিশ্চিত করতে চায়। তাই সে তাকে নিয়ে যায় একটি স্কুলে ভর্তি করাতে। তবে অধ্যক্ষ জানায়, আইকিউ লেভেল কম থাকায় এই শিশুকে স্কুলে ভর্তি করানো যাবে না। ফরেস্ট গাম্পের মা বলে, আমার ছেলে সাধারণ শিশুদের স্কুলে পড়াশোনা করবে। অধ্যক্ষ আরও বলে, আমাদের স্কুলের ভর্তির মানদণ্ডে আপনার ছেলে উত্তীর্ণ নয়। ফরেস্টকে বিশেষ বাচ্চাদের স্কুলে ভর্তি করানো উচিত। তবে ফরেস্ট গাম্পের মা অধ্যক্ষকে রাজি করিয়ে ফেলেন। এখন ফরেস্ট গাম্প স্কুলে ভর্তি হয়েছে। প্রথম দিনেই স্কুল বাসে তাকে কেউ পাশে বসতে দেয় না। অবশেষে একটি ছোট্ট মেয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এখানে বসতে চাও? ফরেস্ট মেয়েটির পাশে বসে। মেয়েটির নাম জেনি। তারা দুজনেই ভালো বন্ধু হয়ে যায়। বাড়িতে ফরেস্ট আর তার মা একা বসবাস করত। তাই ফরেস্টের মা বাড়িটিকে অতিথিশালা হিসেবে ব্যবহার করত। তাদের বাড়িতে অনেক লোকজনের আনাগোনা ছিল। একবার একজন গায়ক তাদের বাড়িতে আসে। গায়ক যখন গিটার বাজাচ্ছিল, ফরেস্ট তখন নাচ শুরু করে। তার নাচার স্টাইলটি ছিল খুব অদ্ভুত। এটি গায়কের খুব পছন্দ হয়। কিছুদিন পরে যখন ফরেস্ট আর তার মা বাজারের মধ্য দিয়ে যাচ্ছেন, তারা টিভিতে একই গায়ককে দেখেন, যিনি তাদের বাড়িতে অতিথি হয়ে এসেছিলেন। তিনি ফরেস্টের সেই নাচই নাচছিল। এরপর আমরা দেখি জেনি এবং ফরেস্ট খুব ভালো বন্ধু। তারা দেখা করত, খেলতে যেত, ঘুরে বেড়াতো এবং সবসময় একে অপরের পাশে থাকত। একদিন তারা কোথাও যাচ্ছিল। 3টি বাচ্চা তাদের পিছন পিছন এসে ফরেস্টের মাথায় পাথর মেরে আক্রমণ করে। এতে ফরেস্ট মাটিতে পড়ে যায়। বাচ্চাগুলো ফরেস্টকে বোকা বোকা বলে খেপায়। আবারও তারা ফরেস্টকে পাথর ছুঁড়তে থাকে।
জেনি তখন ফরেস্টকে দৌড়াতে বলে, সেখান থেকে পালিয়ে যেতে বলে। ফরেস্ট গাম্প তখন বিশ্রীভাবে হাঁটতে শুরু করে। সেই বাচ্চাগুলো এবার সাইকেলে চড়ে তাকে তাড়া করে। জেনি তাকে দ্রুত দৌড়াও বলতে থাকে। ফরেস্ট দৌড়াতে শুরু করে এবং তার গতি আস্তে আস্তে বৃদ্ধি পায়। তার পায়ে লাগানো লেগ ব্রেসেসগুলো ভাঙতে শুরু করে। ধীরে ধীরে তার দৌড়ানোর গতি আরো বাড়ে। সে খুব দ্রুত দৌড়াতে থাকে, এমনকি সাইকেলের গতির চেয়েও দ্রুত। ছেলেগুলো আর তাকে ধরতে পারে না। ফরেস্ট গাম্প এই দিনটিতে প্রথমবারের মতো তার দৌড়ানোর ক্ষমতা অর্জন করে। জেনি ফরেস্ট গাম্পের বাড়ির কাছেই থাকে। চুরি করে একদিন রাতে ফরেস্ট গাম্পের বাড়িতে এসে জেনি বলে তাদের বাড়িতে একটি কুকুর রয়েছে যাকে সে ভয় পায়। ফরেস্ট গাম্প তাকে বুঝিয়ে বলে এটি তো একটি কুকুর। সময়ের সাথে সাথে জেনি এবং ফরেস্ট গাম্প বড় হতে থাকে। যারা ফরেস্ট গাম্পের উপর পাথর ছুঁড়ে মেরেছিল তারাও বড় হয়েছে। আজ তারা আবার ফরেস্ট গাম্পের উপর পাথর ছুঁড়ে মারছে, কিন্তু তারা সাইকেলে চড়ে নয়, তারা জিপে চড়ে আসছে। আবারও জেনি বলে দৌড়াও ফরেস্ট, দৌড়াও। ফরেস্ট গাম্প দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে সে একটি মাঠে পৌঁছে। সেই মাঠে ফুটবল খেলা হচ্ছিল। একজন স্ট্রাইকার দৌড়াচ্ছেন এবং গোল করার জন্য একটি বল নিচ্ছেন। তারপরে ফরেস্ট গাম্প খুব দ্রুত সেখান থেকে দৌড়ে চলে যায়। ফুটবল কোচরা জিজ্ঞাসা করে কে এই ছেলে। একজন প্রশিক্ষক জানান তার নাম ফরেস্ট গাম্প। সে বোকা। তবে তারা ফরেস্টের দৌড়ের গতির কারণে তাকে ফুটবল খেলোয়াড় হিসেবে ভাড়া নেয়। ফরেস্ট গাম্প কলেজে প্রবেশের সুযোগ খুঁজে পায়। ফরেস্ট গাম্প ফুটবল খেলার নিয়মকানুন সম্পর্কে জানতো না, তবে জানতো কোন বল নিয়ে দৌড়াতে হবে। কেউ তাকে বল দিলে সে দৌড়াতে শুরু করে। তার দ্রুততার জন্য দল ম্যাচ জেতে। সময়ের সাথে সাথে ফরেস্ট গাম্পের খ্যাতি শীর্ষে ওঠে। ফরেস্ট অল আমেরিকান টিমে সুযোগ পায়। 5 বছর ধরে ম্যাচ খেলে আর এর জন্য কলেজ থেকে ডিগ্রিও পায়। কলেজের সমাবর্তনের দিন সেনাবাহিনীর একজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তিনি ফরেস্ট গাম্পকে জিজ্ঞাসা করেন তার ক্যারিয়ার সম্পর্কে। তিনি ফরেস্টকে সেনাবাহিনীর জন্য নির্বাচিত করেন। সবাই প্রশিক্ষণের জন্য যাচ্ছে। বাসে উঠে ড্রাইভারকে ফরেস্ট বলে আমি ফরেস্ট গাম্প। ড্রাইভার জবাব দেয় তুমি কে তাতে কিছুই আসে যায় না, যাও পিছনের সিটে গিয়ে বসো। সে পিছনের দিকে যায়, তবে কেউই তাকে সিট দিতে রাজি নয়। ছোটবেলার কাহিনীর পুনরাবৃত্তি যেন। মোটা ঠোঁটযুক্ত এক সুঠাম যুবক তাকে বলে তুমি এখানে বসতে পারো। ফরেস্ট গাম্প সেখানে বসে। ছেলেটির নাম বেঞ্জামিন, তবে মানুষ তাকে বুবা বলে ডাকে। ফরেস্ট গাম্প একদিন জেনিকে বলে সেনাবাহিনী তাকে ভিয়েতনাম পাঠাচ্ছে। তিনি তাকে বিপদে পড়লে পালানোর বিষয়ে প্রতিজ্ঞা করায়। বুবা এবং ফরেস্ট গাম্প ভিয়েতনাম পৌঁছে। অবসরে নৌকা কিনে চিংড়ি মাছ ধরার পরিকল্পনা করে। ভিয়েতনামে তাদের অনেক মাস কেটে যায়। ফরেস্ট গাম্প প্রতিদিন জেনিকে একটি চিঠি লেখে। একদিন তারা বনের মধ্য দিয়ে যাওয়ার সময় তাদের আক্রমণ করা হয়। বিপুল সংখ্যক শত্রুর কারণে তারা সেখান থেকে পালাতে শুরু করে। তাদের জীবন বাঁচানো কঠিন হয়ে পড়ে। জেনির প্রতিশ্রুতি মতো বিপজ্জনক পরিস্থিতিতে পালানোর কথা ভাবে ফরেস্ট। সে দৌড়াতে শুরু করে। সে রেস চ্যাম্পিয়ন হওয়ায় দৌড়াতে দৌড়াতে এতই দূরে চলে যায় যে পেছনে ফিরে তাকিয়ে দেখে অনেক দূর পর্যন্ত কেউ নেই।
কিন্তু বুবার কথা ভেবে সে আবার পেছনে দৌড়ায়, কিন্তু আর বুবাকে খুঁজে পায় না। একজন আহত সৈনিককে দেখতে পেয়ে তাকে উঠিয়ে নিরাপদ স্থানে নিয়ে আসে। পরে আরও অনেক আহত সৈনিককে এখানে সেখানে পেয়ে তাদের তুলে নিয়ে নিরাপদ স্থানে নিয়ে আসে, কিন্তু বুবার কোনো সন্ধান পায় না। আহত লেফটেন্যান্ট ড্যানকে দেখে ফরেস্ট, তাকে জোর করে নদীর পাড়ে একটি নিরাপদ স্থানে নিয়ে আসে। তবে বুবার খোঁজ চালিয়ে যায় সে। বুবার খোঁজে সামনে এগোতে নিষেধ করে লেফটেন্যান্ট ড্যান, কারণ সেখানে শত্রুরা ছিল। তবুও ফরেস্ট গাম্প সেখানে গিয়ে বুবাকে খুঁজে পায়। বুবাকে গুলি করা হয়েছে। বুবাকে বাঁচাতে পারে না ফরেস্ট। তার নিজের শরীরেও বন্দুকের গুলি লাগে। সেনারা হাসপাতালে ভর্তি আছেন। একজন সেনা অফিসার ফরেস্টকে বলে তাকে মেডেল অফ অনার দেয়া হয়েছে অনেক সেনাকে বাঁচানোর কারণে। প্রেসিডেন্ট তাকে পদক দেবে। ফরেস্ট প্রেসিডেন্ট থেকে পদক গ্রহণ করে। জেনি দূর থেকে ফরেস্ট বলে ডাকতে থাকে। ফরেস্ট জেনিকে দেখে উচ্ছ্বসিত হয়ে তার দিকে যায়। সে তাকে জড়িয়ে ধরে। তারপরে অনেক দিনের জমানো কথা হয় তাদের। ফরেস্ট গাম্পের সাথে জেনির বন্ধুদের পরিচয় হয়। জেনি ফরেস্ট একান্তে কিছু সময় কাটান। ফরেস্ট ভাবে আবার তাকে ভিয়েতনাম যেতে হতে পারে, কিন্তু ফরেস্ট খুব ভালো পিংপং খেলা শিখেছিল। তাকে অল আমেরিকান পিংপং টিম এ সিলেক্ট করা হয়। চীনে গিয়ে নিজ দেশের হয়ে পিংপং খেলে ফরেস্ট। ফরেস্ট বোকা হলেও তার জীবনে অনেক অর্জন। একদিন লেফটেন্যান্ট ড্যানের সাথে তার দেখা হয়। যুদ্ধে ড্যানের দুটি পা হারিয়ে হতাশ হয়ে পড়ে। মদের নেশায় ডুবিয়ে রাখত নিজেকে। তখন ফরেস্ট তাকে জানায় বুবার ইচ্ছা পূরণ করতে সে চিংড়ি শিকারের নৌকা কিনবে। ড্যানও এই কাজে তার সাথে থাকার কথা জানায়। কিছুদিন পর ফরেস্ট আর্মি থেকে অবসর নেয়। ড্যানকে নিয়ে একটি বোট কিনে চিংড়ি ধরতে যায় সাগরে, কিন্তু ধরতে পারে মাত্র কয়েকটি চিংড়ি। এক ব্যক্তি তাকে পরামর্শ দেয় সে যেন তার নৌকার একটি নাম রাখে, তাহলে তার ভাগ্য সুপ্রসন্ন হতে পারে। ফরেস্ট নৌকার নাম রাখে জেনি। একদিন সমুদ্রে চিংড়ি ধরার সময় প্রবল ঘূর্ণিঝড় ওঠে। কোনোভাবে বেঁচে যায় তারা, কিন্তু তীরে বেঁধে রাখা সব কয়টি নৌকা ধ্বংস হয়ে যায়। তখন পুরো এলাকায় একটি নৌকাই ভালো ছিল, আর সেটা ফরেস্টের নৌকা। তাদের হাতে প্রচুর চিংড়ি ধরা পড়তে লাগলো। এতটাই চিংড়ি ধরে যে তাদের কাছে প্রচুর টাকা হয়ে গেল, আর তারা আরো 12টা নৌকা কিনে ফেলে। কিছুদিন পর ফরেস্টের মা ক্যান্সারে মারা যায়। তারপর ফরেস্ট আর ড্যানের কাছে ফেরে না। কিছুদিন পর ড্যান তাকে একটি চিঠিতে জানায় চিংড়ি বিক্রির সব টাকা অ্যাপল কোম্পানিতে বিনিয়োগ করে প্রচুর লাভ হয়েছে। ফরেস্ট তার লাভের অংশ একটা চার্চে দান করে, আর বাকি টাকা বুবার মায়ের কাছে পাঠিয়ে দেয়। ফরেস্ট জেনিকে খুব মিস করে, প্রায় তার কথা ভাবে। একদিন সত্যি তার কাছে আসে জেনি। সারা দিন জেনি আর ফরেস্ট গল্প করে। তবে জেনি খুব চুপচাপ। সে তার পুরনো জীবন নিয়ে খুব হতাশ। ফরেস্ট জেনিকে জিজ্ঞেস করে, তুমি আমাকে বিয়ে করবে? জেনি উত্তরে বলে না, কারণ তুমি আমার চেয়ে ভালো কাউকে পাবে। ফরেস্টের মন খুব খারাপ হয়। সেদিন রাতে জেনি ফরেস্টের ঘরে আসে। কিছু সুন্দর সময় কাটায় দুজনে। কিন্তু পরদিন সকালে জেনি ফরেস্টকে কিছু না জানিয়ে ঘর থেকে বের হয়ে যায়। ফরেস্ট আবার একা হয়ে পড়ে। ফরেস্টের হঠাৎ একদিন খুব দৌড়াতে ইচ্ছা করে। দৌড়াতে শুরু করে সে।
দিন রাত দৌড়াতে থাকে। এইভাবে দৌড়াতে দৌড়াতে সে খুব ফেমাস হয়ে যায়। মিডিয়া তাকে কভার করতে থাকে। সবাই ভাবে ফরেস্টের দৌড়ানোর পিছনে কোনো উদ্দেশ্য আছে, কিন্তু আসলে তার কোনো উদ্দেশ্য ছিল না। তার দৌড়াতে ইচ্ছা করছিল, তাই সে দৌড়াচ্ছিল। একদিন দেখা যায় ফরেস্ট একা নয়, আরও মানুষজন তার সাথে যোগ দিয়েছে। সবাই তার থেকে অনুপ্রেরণা পাচ্ছে। আর ফরেস্ট এইভাবে একটানা 3 বছর 2 মাসেরও বেশি সময় দৌড়ায়। হঠাৎ একদিন সে থেমে যায়, কারণ তার আর দৌড়াতে ভালো লাগে না। তারপর একদিন সে জেনির কাছ থেকে একটি চিঠি পায়। সে ফরেস্টের সাথে দেখা করতে চায়। ফরেস্ট জেনির সাথে দেখা করতেই এই বাস স্ট্যান্ডে বসে আছে। আর সে জেনির অ্যাড্রেসটি বাস স্ট্যান্ডে বসে থাকা ভদ্রমহিলাকে দেখায়। ওই ভদ্রমহিলা তাকে জানায় এই অ্যাড্রেস পৌঁছাতে তাকে বাস ধরতে হবে না, এটা কাছেই, সে হেঁটেই সেখানে যেতে পারে। তারপর ফরেস্ট দৌড়ে জেনির কাছে যায় এবং তাকে জড়িয়ে ধরে। জেনি একটি হোটেলে ওয়েট্রেসের কাজ করে। তার একটি ছেলেও আছে। জেনি তাকে বলে এই বাচ্চাটির নাম ফরেস্ট, আমি ওর বাবার নামেই রেখেছি। জেনি ফরেস্টকে জানায় তার একটি অসুখ হয়েছে, বেশি দিন বাঁচবে না। এরপর দেখা যায় ফরেস্ট জেনিকে বিয়ে করে জেনি এবং তার ছেলেকে নিয়ে বাড়ি ফেরে। কিছুদিন পর মারা যায় জেনি। আর ফরেস্ট জেনিকে সেই গাছের নিচে কবর দেয় যেখানে জেনি আর ফরেস্ট গল্প করত। সিনেমার কাহিনী এখানেই শেষ। নতুন কোন সিনেমার গল্প শুনতে চান কমেন্টে জানান। চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তী সিনেমার গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি।